চলো আজকের ভিডিও টপিক হচ্ছে আমরা ভয়েস ওভার যেটা দেবো, আমরা ইউটিউব ক্রিয়েটারে যে ভিডিওটা তৈরি করছি সেখানে হিন্দি অডিও ওরা নিতে পারছে না, সেই জন্য আমরা এই অ্যাপ্লিকেশানটা ইউজ করব। ঠিক আছে, অ্যাপ্লিকেশানটার নাম সবাই দেখতে পাচ্ছ, লোগোটা কীরকম দেখতে পাচ্ছ, সবাই আমরা এটাকে ইনস্টল করে নেবো। ঠিক আছে, আমরা ইনস্টল হচ্ছে ততক্ষণ যে কাজটা করবো সে বলে দিই। আমরা এবার থেকে যখন কিনা চ্যাট জিটিপিতে যাব, ঠিক আছে, চ্যাট জিটিপিতে যখন যাব, এক সেকেন্ড দেখে দিই, যে কোনো গল্প লিখলে তাদেরকে আমি এবার দুটো করে প্রম্পট দিতে বলবো। ঠিক আছে, ভালো করে শুনে নাও কীরকম প্রম্পট হয়, মোটামুটি আগের ভিডিওতে দেখেছো, আমি তাও ছোটো করে এখানে দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, ওটা ততক্ষণ ডাউনলোড হচ্ছে অ্যাপ্লিকেশানটা। ঠিক আছে, পুরো স্টেপ বাই স্টেপ দেখাবো, একটু ভালো করে দেখবে, আশা করছি প্রবলেম হবে না। আমাদের ভিডিওগুলোতে ব্যাকগ্রাউন্ডে একটা হিন্দি অডিও চালাবো। ঠিক আছে, মানে কোনো ক্যারেক্টারের মুখে কথা না, আমরা মানে যেটা বলে এক কথায় ব্যাকগ্রাউন্ডে অডিও। ঠিক আছে, ওর ভয়েস ওভার যেটাকে বলে এক কথায়। ঠিক আছে, চলো একটা গল্প বানিয়ে ততক্ষণ ওটা ডাউনলোড হয়ে গেছে। ইউটিউব ক্রিয়েটারে একটা হিন্দি ভিডিও বানাবো, গল্পটা তোমাকে বলছি। একটা জঙ্গলে দুটো বন্ধু হেঁটে হেঁটে যাচ্ছিল, সামনে থেকে একটা ভাল্লুক এলো। একটা বন্ধু গাছে উঠতে পারতো, সে গাছে উঠে পড়লো, আর একটা বন্ধু গাছে উঠতে পারতো না, সে শুয়ে পড়লো মাটির মধ্যে। ভাল্লুকটা আস্তে আস্তে এলো। এটা হলো গল্প। এই গল্পটার তুমি আমাকে তিনটে, তোমরা কিন্তু প্রত্যেকে 10টা করে প্রম্পট বানাবে তোমাদের গল্প অনুযায়ী। ঠিক আছে, আমি ছোটো করে বোঝানোর জন্য। ঠিক আছে, 3টে প্রম্পট তৈরি করে দাও। একটা কথা বলি, হিন্দি ভয়েস ওভার বানাবো আমি, নরেশন ভয়েসে, আর ভিডিওটা জেনারেট করব ইউটিউব ক্রিয়েটারে। তুমি আমাকে 3টে যে প্রম্পট লিখে দেবে, প্রত্যেকটি প্রম্পট 900 ক্যারেক্টারের মধ্যে রাখবে, মানে ছোট ছোট প্রম্পট দেবে। আর প্রত্যেকটা প্রম্পটের মধ্যে ভয়েস ওভারের প্রম্পটও দিয়ে দেবে। দেখো, প্রম্পট লিখতেই জানে না। ঠিক আছে, চলো, মানে একটা প্রম্পটের মধ্যে আমরা দুটো করে প্রম্পট পাবো, মানে একটা সিনের মধ্যে। ঠিক আছে, দাঁড়াও বলছি, কোথায় গেল? ওকে, যা, এক সেকেন্ড। হ্যাঁ, মা, আর প্রথম থেকে করতে হবে, ব্যাক হয়ে গেছে, ভালো লাগে না এই লিখতে লিখতে ব্যাক হয়ে গেলে। দাঁড়াও, একটা প্রম্পটের মধ্যে লিখি। ঠিক আছে, যাই হোক, কিছু মনে করো না, আরেকবার বলছি। ঠিক আছে, একটু সময় লাগছে। ঠিক আছে, দাঁড়াও, আমি এটাকে ততক্ষণ আমি এখানটায় আমি এটা ভিডিওটাকে পজ করে বলে দেবো। ঠিক আছে, ততক্ষণ আমি যেটাকে ডাউনলোড করলাম সেই সিনটা দেখিয়ে দিই। ঠিক আছে, যেটাকে ডাউনলোড করলাম, কোনটা ডাউনলোড করলাম আমরা, কোথায় গেল? এই যে নরেশন ভয়েস। ঠিক আছে, নরেশন ভয়েসটাকে ওপেন করলাম। ঠিক আছে, নরেশন ভয়েসটাকে ওপেন করলাম। আমি ওখানে আরেকবার চ্যাট জিটিপিতে বলে দেবো। ঠিক আছে, তোমরা ভালো করে দেখবে, একটু সময় লাগবে, কিন্তু পুরো ভুল ঠিক সব দেখিয়ে দেবো। ঠিক আছে, মানে কোনো জায়গায় এডিট করব না। চলো, এই অপশানটা প্রথমে আসবে, এটাকে আমরা লেটার করে দিলাম। নিচে দেখো লেটার অপশান আছে, লেটারে ক্লিক করলাম। ঠিক আছে, লেটারে ক্লিক করার পরে এটাকে লোডিং হবে, এখানে আমরা স্কিপ করে দেবো। ঠিক আছে, স্কিপ। ঠিক আছে, চলো ফাস্ট করলাম। ঠিক আছে, স্টার্ট করে দিলাম। ওপরে যে অপশানটা আছে ওটাতে টিক দিলাম। ঠিক আছে, তারপরে নেক্সট করলাম, তারপরে ওপরেরটাতে টিক দিলাম, আবার নেক্সট করলাম, তারপরে আমরা কি করলাম, দুটো টিক দিলাম, পরপর দুটোতে টিক দিলাম। ঠিক আছে, তারপরে নেক্সট করলাম। তোমরাও সেম দেখে দেখে করবে। ঠিক আছে, চলো, আরেকটা ফোন থাকলে সেখান থেকে দেখে দেখে ভিডিওটা করবে। চলো, প্রথমেরটা চুজ করলাম, তো চলো ফিনিশ করে দিলাম। ঠিক আছে, ফিনিশ করে দিলাম। ফিনিশ করার পরে বেশ কিছুক্ষণ লোডিং হচ্ছে, কিছু একটা প্রসেস চলছে, ভালো করে দেখবে, আশা করছি সুবিধা হবে। চলো, এতটা আসার পরে দেখো উপরে একটা কাটা চিহ্ন আসবে। ঠিক আছে, দাঁড়াও, এই যে উপরে কাটা চিহ্ন কেটে দিলাম। ঠিক আছে, চলো, কেটে দেওয়ার পরে বলছে সিলেক্ট ভয়েস। চলো, সিলেক্ট ভয়েসে কি করব, এখানে ক্লিক করলাম। এখানে আমরা এখন কিছু করব না। ঠিক আছে, এখন আমরা কিছু করব না। এখানে দেখো, আমরা ইন্ডিয়াতে যেহেতু হিন্দি ভয়েস বানাবো,
সেই জন্য ইন্ডিয়ার হিন্দি ভয়েস যেহেতু বানাবো, এখানে অলরেডি একটা ছেলের আর একটা মেয়ের ফ্রি ভয়েস দেওয়া আছে। চলো প্রথমে মেয়ের ভয়েস শুনবো। এখানে আপাতত কিছু চলছে না, আমরা স্ক্রিপ্ট বানাবো, পুরো ডিটেলসটা দেখায়। আপাতত এটা বলে ডান করে দিলাম, ডান করে রেখে দিলাম। ঠিক আছে, এখানে বলছে টেক্সট দিতে, ডান করে দিলাম। চলো এটা কেটে দিলাম, এখন কিছু করব না। ঠিক আছে, ওখানে প্রম্পটটা লিখে এনে তারপরে এখানে টাইপ করব। ঠিক আছে, কোথায় গেল? চ্যাট জিটিপিতে গেলাম। চলো চ্যাট জিটিপিতে আবার প্রথম থেকে গল্পটা বলছি। ঠিক আছে, শোনো, একটু সময় লাগছে, কেউ রাগ করবে না। ইউটিউব ক্রিয়েটারে একটা ভিডিও বানাবো, আর সেটার ভয়েস ওভার দেওয়ার জন্য ন্যারেশান ভয়েস অ্যাপ্লিকেশানটা ইউজ করব। তুমি আমাকে যে প্রম্পটগুলি লিখে দেবে, ভিডিও জেনারেট করব ইউটিউব ক্রিয়েটে, এবং ভয়েস ওভার দেব ন্যারেশান ভয়েস থেকে। সেই বুঝে প্রত্যেক সিনের জন্য আমাকে 2টো করে প্রম্পট দেবে। ঠিক আছে, দেবে। ভিডিও জেনারেট করার জন্য ইউটিউব ক্রিয়েটারে আমাকে 900 ক্যারেক্টারে 3টে প্রম্পট দাও। গল্পটা বলছি সেই গল্প অনুযায়ী। একটা জঙ্গলে 2টো বন্ধু যাচ্ছিল, হঠাৎ করে সামনে থেকে একটা ভাল্লুক চলে এলো। একজন গাছে উঠতে পারতো, একটা বন্ধু গাছে উঠে পড়লো, আরেকজন গাছে উঠতে পারতো না, সে মাটির মধ্যে শুয়ে পড়লো। ভাল্লুকটা আস্তে আস্তে এলো। এটা হচ্ছে গল্প আপাতত। এই গল্পটা আমি তোমাকে যেরকমভাবে বলে দিলাম, সেমভাবে ভয়েস ওভার দেবে হিন্দি ল্যাঙ্গুয়েজে। যেটা আমি হিন্দি ল্যাঙ্গুয়েজে, আমি বাংলায় বললাম, তুমি হিন্দি ল্যাঙ্গুয়েজে ভয়েস ওভার দেবে। ভয়েস ওভার তৈরি করব আমি ন্যারেশান অডিও ইউজ করে, আর ভিডিওটা তৈরি করব ইউটিউব ক্রিয়েটার থেকে। ওকে, 3টে প্রম্পট দাও প্রত্যেক সিনের জন্য। ভিডিওর জন্য একটা প্রম্পট, এবং হিন্দি অডিওর জন্য যেটা ন্যারেশানে বানাবো সেটার জন্য একটা প্রম্পট। টোটাল 3টে সিন হবে, আলাদা আলাদা করে দেবে প্রত্যেকটা প্রম্পট। আরেকবার বললাম, দাঁড়াও, প্রম্পট 900 ক্যারেক্টার। ঠিক আছে, 900 ক্যারেক্টারের হবে, ইউটিউব ক্রিয়েটারে বানাবো। ঠিক আছে, এটা ইউটিউব ক্রিয়েটারে বানাবো। যেই রকম দেবে প্রত্যেক সিনের জন্য ভয়েস ওভারও সেই রকম দেবে হিন্দি ল্যাঙ্গুয়েজে। দাও, চলো পাঠিয়ে দিলাম। এবারে ও সিন বানাচ্ছে, 3টে সিন বলেছি, ভিডিওর সিন দিয়ে দিয়েছে, আর হিন্দি ভয়েস ওভারের সিন দিয়ে দিয়েছে। বোঝাতে পারলাম? দেখো, সিন নম্বর 1, সিন নম্বর 2, সিন নম্বর 3। আমি তোমাদের প্রথম সিন নম্বর 1টা দেখাচ্ছি। দেখো, ভিডিওটা জানো কিভাবে করতে হয়, তাও একবার দেখিয়ে দিই। ভিডিও এখান থেকে সিলেক্ট করলাম, আমি পুরোটাই দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, সুবিধা হবে। চলো, কপি করলাম, চলে গেলাম। কোথায় আমরা যাব? ইউটিউব ক্রিয়েটে। চলো ইউটিউব ক্রিয়েট খুললাম, সেখানে গিয়ে ভিডিওটা জেনারেট করব। ঠিক আছে, দেখে নাও, তোমাদের সুবিধার জন্য পুরো প্রসেসটাই দেখাচ্ছি। জেনারেট এখানে হোক। এবার আমি চলে যাব অডিওতে। ঠিক আছে, দেখো, হিন্দি যেহেতু ইউটিউব ক্রিয়েটার নিতে জানে না, আমাদের ভয়েস ওভার অন্য অ্যাপ্লিকেশান ইউজ করে করব। ঠিক আছে, চলো ন্যারেশানে চলে এলাম। কই গেল? ওপেন করেছিলাম, গেল কোথায়? এই যে এখানে। ঠিক আছে, এইখানে যে লেখাটা আছে সেটাকে ধরে কেটে দেবো, সেটাকে পুরো কেটে দেবো। ঠিক আছে, সেটাকে কেটে দিয়ে কপি পেস্ট করব যে প্রম্পটটা লিখলাম। দেখো, নিচে কপি পেস্ট করে দিলাম। ঠিক আছে, কপি করে রেখেছিলাম, পেস্ট করলাম। এখানে 2টো জিনিস বোঝার আছে, শোনো। আমরা কী বলে, হিন্দিতে করব ছেলে ভয়েস না মেয়ে ভয়েস। এইখানে দেখো নিচের দিকে একটা মাইকের মতো দেখতে, এটাতে ক্লিক করলাম। নিচে ক্লিক করার পরে
আমরা চুজ করব বাংলা না হিন্দি, গেলে ছেলে না মেয়ে, আমি ছেলে নিচ্ছি, ঠিক আছে। উপরে দেখো নির্জা মানে মেয়ে, নিচে একদম নিচেরটা আছে কী লেখা আছে প্রভাত, চলো প্রভাতটা নিলাম, দেখো নিচ্ছে না, যাই হোক কোনো ব্যাপার না, চলো টিক দিয়ে দিলাম, দেখি কি হয়, ডান করে দিলাম। আমি হিন্দি গেলে ছেলের ল্যাঙ্গুয়েজটা নিলাম, মেয়ের ল্যাঙ্গুয়েজটা ওপরে ছিল। আমরা যেহেতু হরার গল্প বলছি, আমরা আপাতত ছেলের অডিওটা নিয়ে ইউজ করব। চলো প্লে করলাম, কি দেখাচ্ছে রে ভাই? আর সার্ভার এরার, কেন সার্ভার এরার দেখাচ্ছে আমি বুঝতে পারছি না, এরকম তো দেখার কথা না। নেট চলছে তো? হ্যাঁ নেট তো চলছে, সার্ভার এরার কেন দেখালো বুঝতে পারলাম না। যাই হোক চলো সেভ, এটা সেভ করে নিচ্ছি, ঠিক আছে, দেখি হয় নাকি, ঠিক আছে। চলো আমি একবার দেখে নিই। হ্যাঁ চলো, অডিও লেখা আছে এখানে, আমি গল্প অনুযায়ী একটা গল্পের নাম দিলাম ভাল্লুক বলে, ঠিক আছে। চলো ভাল্লুক 1 লিখে রাখলাম, সেভ করে নিলাম, ঠিক আছে। দেখো সেভ হয় নাকি না, এরার দেখাচ্ছে গো, এরার দেখাচ্ছে, কিছু একটা প্রবলেম হচ্ছে। চলো আমি একটা জিনিস করি, সেটিংয়ে চলে গেলাম, তোমাদেরও এরকম এরর দেখালে তোমরা কি করবে সেটা বলে দিই, ঠিক আছে। চলো প্রথমে কেটে দিলাম, আমাদের অডিও অলরেডি করা আছে। চলো অ্যাডভার্টাইজমেন্ট দিয়েছে, এরকম অ্যাড দিলে কিছুক্ষণ দেখবে কেটে দেবে। Use bonus credit on your forex trades and take advantage of our low spread. স্কিপ করে দিলাম ভিডিওটা, আমি দেখি প্রবলেমটা কী হচ্ছে, ওটা সমাধানটা বের করি। চলো কেটে দিলাম, কেটে দেওয়ার পরে এই 3টে ডটে ক্লিক করলাম, 3টে ডটে ক্লিক করার পরে আমাকে একটা জিনিস যেটা আমি করব সেটা হচ্ছে অ্যাকাউন্টে চলে যাব। অ্যাকাউন্টে চলে যাওয়ার পরে আমি লগ ইন করবো, কেউ ফেসবুক থেকে লগ ইন করবে না, সবাই জিমেল অ্যাকাউন্ট থেকে লগ ইন করবে, ঠিক আছে। প্রত্যেকে জিমেল অ্যাকাউন্ট থেকে লগ ইন করবে। চলো লগ ইন করে নিলাম, দেখবো এবার ঠিক হয় নাকি। আমি আবার বললাম যা যা প্রবলেম ফেস করি সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করে রাখাচ্ছি, ঠিক আছে। চলো প্রথমে সাইন ইন করলাম আমরা গুগল থেকে, কেউ ফেসবুক থেকে করবে না আবার বললাম, ঠিক আছে। হয়ে গেলে অসুবিধা নেই, তাও বলে রাখলাম। চলো আমরা সাইন ইন করে নিলাম, এবার আবার ব্যাক করলাম, এইবারে চলো প্লে করলাম, এবার দেখবো আবার এরা দেখাচ্ছে। চলো কোথাও প্রবলেম হচ্ছে, আমি একবার রিফ্রেশ করে দিই, এটাকে ব্যাকগ্রাউন্ড থেকে সরিয়ে দিলাম, সরিয়ে দিয়ে চলো প্রথম থেকে একবার খুলে নিই। চলো সবাইকে বলবো একটু মন দিয়ে দেখবে, বিরক্ত কেউ হবে না, ঠিক আছে। ভালো জিনিস শিখছো, একটু বিরক্ত কেউ হও না, কাজে লাগবে, ঠিক আছে। চলো এরকম আসবে, লেটার করে দেবো, লেটার করে দিলাম। প্রথমবার অনেক কিছু করতে হয়েছিল, দ্বিতীয়বার আর করতে লাগবে না। চলো অনেক কিছু দেখালো, এগুলো কিচ্ছু করব না, এটাকে কেটে দেবো। কীভাবে কাটবো, ওপরে কিছুক্ষণ ওয়েট করবে, একটা ক্রস চিহ্ন দেবে, কেটে দিলাম। কেটে দেওয়ার পরে চলো 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 আবার দেবে, আবার কাটবো, দাঁড়াও, দূর বাবা, ঠিক আছে এরকম দেবে, কিছু করবে না, ঠিক আছে। ঘোড়ার মাথা সরে না কেন। চলো 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 ওকে চলো, আমি নিচের একটা অপশান ছিল লেখা, ওটাতে ক্লিক করে দিলাম। চলো এবার দেখি এটা হয় নাকি, হবে কি না, বলছে সার্ভার এরর। ও মাই গড, সার্ভার এরর দেখাচ্ছে কেন? ঘোড়ার মাথা কেন এরকম দেখাচ্ছে? এরকম তো দেখানোর কথা না। ঠিক আছে কোনো ব্যাপার না, এগুলো কিছু করতে হবে না, আমি জাস্ট ক্লিক করছি। এগুলো বলছে পারচেস করতে, কিন্তু আমরা কেউ পারচেস করবো না, যা করবো ফ্রিতে। চলো আমি একবার নেটওয়ার্কটাকে অন অফ করে দিই, ঠিক আছে। নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে হয়তো, আমি এরোপ্লেন মুডটাকে একবার অন করলাম, ঠিক আছে। চলো এবার দেখি হয় নাকি। আমি এগুলোকে এডিট করলে কিন্তু অনেক তাড়াতাড়ি হয়ে যেত, কিন্তু আমি এডিট করব না, পুরোটাই দেখাচ্ছি। চলো ওপেন করলাম আরেকবার, কেন হচ্ছে বুঝতে পারছি না, এরকম তো হওয়ার কথা না। চলো দেখি, মাঝে মাঝে নেটওয়ার্কের প্রবলেম হতে পারে। চলো লেটার করে দিলাম, হয়ে যায় ভাই। আমার মনে হচ্ছে নেটওয়ার্কেরই প্রবলেম হচ্ছে আমার, ঠিক আছে, আমার যত সম্ভব নেটওয়ার্কেরই প্রবলেম হচ্ছে। চলো এটাকে কেটে দেবো, ওপরে কাটা চিহ্নটা এলো, কেটে দিলাম, ঠিক আছে। তারপরে কি করব, দাঁড়াও, ঘোড়ার ডিম এটা হয়ে যাক, টাইমার কি লেখা উঠছে ওটা হয়ে, ততক্ষণ আমরা এদিকে চলে যাই, যে ভিডিওটা বানালাম সেটা একবার দেখে নিই কেমন ভিডিওটা বানিয়েছে। ওকে ঠিক আছে, দুজন জঙ্গলের মধ্যে আছে, প্রথম সিন এটা, ঠিক আছে। আমরা সাউন্ডগুলো নেব, ঠিক আছে। চলো ইউজ ভিডিওতে ক্লিক করে দিলাম, ঠিক আছে। চলো আমি পুরো প্রসেসটা দেখাবো, অডিওটা একবার জেনারেট করে নিই, তারপরে ভালো করে বোঝানো যাবে। কোনো কারণে প্রবলেম হচ্ছে না রে ভাই,
ওকে ঠিক আছে, নিচে একটা অপশান আছে আই ডোন্ট ওয়ান্ট আ অফার, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে কিছু একটা তো প্রবলেম হচ্ছে। চলো দেখি কি প্রবলেম হচ্ছে রে ভাই, এগুলো তো সব ভালো চলে। নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে বুঝলে, হ্যাঁ নেটওয়ার্কেরই প্রবলেম হচ্ছে, নিচ্ছে না। নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে বুঝলে। চলো এখান থেকে অনেক কিছু ফিল্টার করা যায়, এ তো ভাই না হলে তো প্রবলেম। হচ্ছে না তো কি করে করব। যাই হোক, একটা ডাউনলোড করেছিলাম যত সম্ভব কিছুক্ষণ আগে, নাকি ডাউনলোডও হয়নি ভুলে গেছি। চলো প্লাসের চিহ্নতে ক্লিক করলাম, প্লাস চিহ্নতে ক্লিক করলাম। চলো ব্যাক করলাম, দাঁড়াও। চলো 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 চলো, অডিও ক্লিন আপ, ওখানে যদি ওটা না হয় তাহলে তো প্রবলেম। এডিট জেনারেশান, ঠিক আছে দাঁড়াও আমি একবার ট্রাই করছি। অডিওটাতে ক্লিক করলাম, চলো ও দরকার নেই, সাউন্ডটা থাকুক। সাউন্ডটা বন্ধ করার জন্য এটাকে ক্লিক করলে সাউন্ডটাকে উঠে যাবে। দাঁড়াও, এক্সট্র্যাক অডিওতে ক্লিক করলাম, বাদ হয়ে গেল, ঠিক আছে কোনো ব্যাপার না। দাঁড়াও আমি এখানে অডিও অ্যাড করব, ঠিক আছে। এই যে সাউন্ড বলে যে অপশানটা আছে সেখানে ক্লিক করলাম, সাউন্ড বলে যে অপশানটা আছে সেখানে ক্লিক করলাম। চলো এইখান থেকে সাউন্ড নেব, আমরা তো কোনো মিউজিক ইউজ করব না। চলো অ্যাক্সেস দিলাম, একদম লাস্টেরটায় চলে গেলাম। না আমরা যে সাউন্ডটা ওখান থেকে কোনো রকম সাউন্ড আমরা ডাউনলোড করতে পারিনি, ঠিক আছে। চলো ওখান থেকে আমরা কোনো রকম সাউন্ড ডাউনলোড করতে পারিনি, সেই জন্য ওখানে শো করছে না। ভাই নেটওয়ার্কের এত প্রবলেম, হচ্ছেই না তো, আমি তোমাদের দেখাতে পারলাম না কারণ অনেকক্ষণ চেষ্টা করলাম, কোনো কারণে প্রবলেম হচ্ছে, ঠিক আছে কোনো কারণে একটা প্রবলেম হচ্ছে, বুঝতে পারছি না কেন। চলো একবার ইমেল অ্যাড্রেসটা চেঞ্জ করি, চলো একবার ইমেল অ্যাড্রেস লাস্ট চেষ্টা করবো, ইমেল অ্যাড্রেস একবার চেঞ্জ করবো, ঠিক আছে। যদি হয়ে যায় তো খুব ভালো, কারণ অনেক সময় ইমেল অ্যাড্রেসের জন্য প্রবলেম হয়ে থাকে, তোমাদের হবে না আশা করছি। তাও আমি সবটা দেখাচ্ছি অলরেডি 17-18 মিনিট ভিডিও হয়ে গেল, ভেবেছিলাম 10 মিনিটের মধ্যে ভিডিওটা বানিয়ে দেবো। অ্যাডভার্টাইজমেন্ট দিয়েছে, এটাকে কেটে দিই, ঠিক আছে। চলো চলো এবারে চলো সাইন আউট করে দিলাম, ঠিক আছে সাইন আউট করে দিলাম, আবার সাইন ইন করবো, ঠিক আছে ইয়েস। চলো লগ ইন চেঞ্জ করছি, অন্য ইমেল অ্যাড্রেস ইউজ করি, চলো অন্য ইমেল অ্যাড্রেস নিলাম। আমি লাস্ট ট্রাই করছি, যদি হয়ে যায় তো খুব ভালো। সার্ভারের প্রবলেম যত সম্ভব বোঝা যাচ্ছে, ঠিক আছে, তবুও আমি একবার অন্য ইমেল অ্যাড্রেস ট্রাই করছি। চলো প্রথমবার নিলে এরকম একটা শো করবে এগ্রি অ্যান্ড শেয়ার, চলো এগ্রি আর শেয়ার করলাম, চলো অন্য ইমেল অ্যাড্রেসে লগ ইন করে নিয়েছি। একবার দেখবো এটা শোনা যায় নাকি, এবার কি হবে, না হবে না গো, এই সার্ভারের প্রবলেম, ঠিক আছে সার্ভারের প্রবলেম, কিছু করার নেই। আমি এখানটা দেখাতে পারলাম না, এটা কিছুই না, আমি তোমাকে বলে দিই এখান থেকে এটা হয়ে যাবে, এটা এখন হলো না, এটা হবে, ঠিক আছে, কোনো কারণে সার্ভারের প্রবলেম। তো দেখো যখন আমরা এই যে এখানে গেলাম, এইখানে কি করলাম আমরা দেখিয়ে দিই তোমাদের, ঠিক আছে। আমি আবার নয় ভিডিওটা বানিয়ে দেবো, ঠিক আছে। এইখানে কি করব আমরা, ওইখানে বুঝিয়ে দিলাম জিনিসটা। এইখানে আমরা যখন কোনো একটা ভিডিও নেবো সাউন্ডে ক্লিক করব, ওইখান থেকে যেটা ডাউনলোড হবে না সেটা এই ইওর মিউজিকে চলে আসবে, ঠিক আছে। ইওর মিউজিকে ক্লিক করার পরে এইখান থেকে তোমাদের যতগুলো ডাউনলোড করেছো সেগুলো সব দেখতে পেয়ে যাবে। বোঝাতে পারলাম কেসটা। চলো এখান থেকে আমি মনে করো নিলাম, এখান থেকে মনে করো আমি একটা অডিও নিয়ে নিলাম আনবার দাদা বলে, ঠিক আছে। অডিওটা ক্লিক করলাম,
ঠিক আছে, এই যে দেখো যেরকম ভিডিও সেরকম অডিও দিয়ে দিয়েছে, মানে অডিও নিয়ে নিয়েছে। যাই হোক, এবার এইটা এখান থেকে ফেলে দিয়ে এই ওপরে এক্সপোর্টে ক্লিক করলে এক্সপোর্ট হয়ে যাবে। ঠিক আছে, এখন তো পুরোটা আর কিছু নেই। ঠিক আছে।